বলেছিলাম যে এই সংস্কারটা করতে আমাদের যেমন বিপ্লবটা করতে কৃষক, শ্রমিক এবং আমলা থেকে শুরু করে ছাত্র জনতা, শিক্ষক, নাগরিক সকলেরই সমন্বয় করে একটা বিপ্লব হয়েছে। একইভাবে এই যে আমলারা তাদেরকে বলা হয়েছে যে আপনারা রাষ্ট্রের একটা বড় একটা অংশ এবং স্টেক হোল্ডার, কিন্তু আপনারা যদি এখনই সংস্করণ না করে বাধা হয়ে আসেন এবং আপনারা বলেন যে আমাদেরকে পদোন্নতি করা হবে, কোনো পদোন্নতির কোনো বিষয়ে নয়। স্পষ্ট করে বলতে চাই, ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি এখনই এই পদোন্নতির জন্য আন্দোলন সংগ্রাম করেন তাহলে আমরা ধরে নিব আমরা এই ফ্যাসিজমের দোসর। আপনারা আপনারা এই আওয়ামী দোসর ধরে নিব আমরা। কারণ আমরা দেখতে পেয়েছি এই সচিবালয় একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেটের মাধ্যমে এই বিগত বছরের এমপি মন্ত্রীরা তারা দুর্নীতি করেছে, তারা বিভিন্ন গেট পাস করেছে। আপনারা দেখুন নির্বাচন কি পুলিশ প্রশাসনের কথা দোষ দিই আমরা, পুলিশ প্রশাসন কি এখানে নির্বাচনে বাধা হয়ে আসছিল? এই ভোট চুরি করছে কারা? এই আমলারা করেছে। সুতরাং এই আমলাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা যদি এরপর থেকে যে কুটচাল করেছেন সেটার আমলনামা তো নথি অবশ্যই বের হয়ে আসবে। এরপর থেকে ভিতরে যদি জটিলতা পাকান, কু করার চেষ্টা করেন, আন্দোলন সংগ্রাম করে আমাদের সংস্কারকে ব্যর্থ করেন, তাহলে আমরা বলে দেব যে আপনাদের চাকরি করতে হবে না, আপনার চাকরি থেকে বিদায় নিন। কারণ আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে আমরা বলেছিলাম যে এই আন্দোলন সংগ্রামে যারা বিভিন্ন জায়গা থেকে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, একইভাবে আমাদের পূর্বপুরুষরা যেমন ৭১ আন্দোলন সংগ্রাম করেছে, তাদের স্মৃতিচিহ্ন গিয়ে আমরা বিপ্লবোত্তর একটা সরকার গঠন করব। সেখানে আমরা ব্যর্থ হয়েছি। একইভাবে বলতে চাই, এই আমলা সিন্ডিকেট যদি আপনারা আবারও চালমান রাখেন, আপনারা যদি আবারও কু করার চেষ্টা করেন, তাহলে বলবো আপনাদের চাকরি করার দরকার নেই। জনগণের নির্বাচিত সরকার যে আসবে তার কাছে আপনারা দাবি দেওয়া জানাবেন। এই সরকার তো সংস্কার করতে আসছে, এই সরকার তো আপনাকে পদোন্নতি করার জন্য নয়। সুতরাং আপনারা কেন সিন্ডিকেট তৈরি করেন, কেন ওখানে কু করার চেষ্টা করেন, কেন ওখানে আন্দোলন সংগ্রাম করেন? এর দিয়ে কি বার্তা যায়? এর দিয়ে বার্তা যায় এটাই, আপনার ফ্যাসিজমের দোসর, আপনার ফ্যাসিজমকে টিকানোর জন্য নতুন করে আপনারা একটা চিন্তা ভাবনা করেছেন। সুতরাং স্পষ্ট বার্তা, আপনারা যদি দাবি দয়া থাকে, পদোন্নতি থাকে, সেটা নির্বাচিত সরকারের কাছে এসে আপনার দাবি দয়া জানাবেন। এই সরকার নির্বাচিত সরকার নয়, এই সরকার কাঠামোকে চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য, সংস্কারের জন্য এসেছে। সুতরাং তাকে যদি বাধাগ্রস্ত করা হয় তাহলে ছাত্র সমাজ আপনাদেরকে মেনে নিবে না, এবং দরকার হলে আপনাদেরকেও আন্দোলন সংগ্রামের মাধ্যমে জবাব দেওয়া হবে। ধন্যবাদ।